নমস্কার বন্ধুরা, বংফিল ট্যারোটে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে একটা অন্যতম রিডিং নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। বড়দিন তোমরা কেমন মজা করলে? আমি তো খুব মজা করেছি। তো চলো, আজকের রিডিংটা থাম্বনেলে তোমরা দেখেছো যে রিডিংটা কী নিয়ে হবে। তো খুবই ইন্টারেস্টিং একটা রিডিং, যে এই 2024 যেতে যেতে তোমাদেরকে কি বলে যাচ্ছে এবং তার সাথে কি আশীর্বাদ দিয়ে যাচ্ছে সেই বিষয়ে আজকে রিডিংটা করছি। ঠিক আছে, টাইমলেস রিডিং। যখনই তোমরা রিডিংটা দেখবে তখনই কিন্তু তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। ওকে, তো রিডিংটা ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল নোটিফিকেশনটাকে ওটাকে অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমার পরবর্তী আপডেটগুলো তোমাদের ফোনে অনায়াসে পৌঁছে যায়। তো চলো দেখে নিই যে এই 2024 যেতে যেতে তোমাদেরকে কি বলে যাচ্ছে এবং তার সাথে কি আশীর্বাদ দিয়ে যাচ্ছে। ঠিক আছে, দুটো পাইল তোমাদের জন্য সিলেক্ট করেছি, পাইল 1 আর পাইল 2, দুটো খেলনা সিলেক্ট করেছি। তো পাইল 1 আর পাইল 2 তোমরা টাইম স্ট্যাম্প দেখে যে কোনোটা পাইল চয়েস করে নাও। ফার্স্ট এই পাইল 1 এর রিডিংটাকে আমি স্টার্ট করে দেবো। যারা এই কিউট একটা কোম্ব, হ্যাঁ একটা কোম্ব, এটা তোমরা বুঝতে পারছো, চিরুনি। তো যারা এই চিরুনিটা সিলেক্ট করেছো, খুব কিউট দেখতে, রিডিংটা তোমাদের জন্য। হ্যাঁ, তো এটাকে আমি সাইডে রাখলাম। এটা অরেঞ্জিশ কালারের একটা কোম্ব। তো চলো দেখে নিই যে 2024 যেতে যেতে তোমাদেরকে কি বলে যাচ্ছে এবং কি আশীর্বাদ দিয়ে যাচ্ছে। ঠিক আছে, তার আগে আমার চ্যানেলটাকে তোমরা কিন্তু অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে অবশ্যই ক্লিক করে দিও, তাতে আমার পরবর্তী আপডেটগুলো তোমাদের ফোনে অনায়াসে পৌঁছে যায়। ওকে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে একটা ক্লেম করে যেও তোমাদের ইষ্ট দেবতার নাম নিয়ে। ওকে, চলো দেখে নিই টাইমলেস রিডিং। যখনই তোমরা রিডিংটা দেখবে তখনই কিন্তু তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। ওকে, ছেলে মেয়ে উভয় দেখতে পারো, জাতি ধর্ম নির্বিশেষে, কোনো ভেদাভেদ নেই। যে কোনো জাতি, যে কোনো ধর্মই রিডিংটা তোমরা দেখতে কিন্তু পারো। আর জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়, তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের, বাকিটা ঝেড়ে ফেলে দেবে। পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেখো যে নাম্বারটা যাচ্ছে, সেই নাম্বারে গিয়ে তোমরা পার্সোনাল রিডিংয়ের জন্য বুকিং করতে পারো। ঠিক আছে, তো চলো দেখে নিই যে 2024 যেতে যেতে তোমাদেরকে কি বলে যাচ্ছে এবং কি আশীর্বাদ দিয়ে যাচ্ছে। রিডিংটা দেখার আগে একটু ক্লেম করে নিও। 2 of Wands, King of Swords, 4 of Wands, okay, 6 of Swords, Knight of Swords, Knight of Pentacles। রিলেশনশিপ হোক, ক্যারিয়ার হোক বা এডুকেশন হোক, যেখানে তোমাদের যেই পয়েন্ট অফ ভিউতে তোমাদের যেটা তোমরা ম্যানিফেস্ট করছো, এখানে বহু মানুষ দুটো জিনিসই ম্যানিফেস্ট করছো, দুটো জিনিসই, যাতে আমাদের 2025-এ অ্যাটলিস্ট দুটো জিনিসই ভালো হয়ে যায়, এরকম মানুষ আমি প্রচুর দেখতে পাচ্ছি। কারণ যারা এখানে রিডিং দেখছো তাদের দুটো প্রবলেমই কিন্তু বরাবর 1:1 করে রয়েছে। এক হচ্ছে ক্যারিয়ার, এক হচ্ছে লাভ রিলেশনশিপ। ঠিক আছে, আবার যাদের লাভ রিলেশনশিপ আছে তাদের কিন্তু এডুকেশনাল জায়গাতেও সমস্যা আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, সেলিব্রেশন কিন্তু আসতে চলেছে। পাইল 1 সিলেক্ট করেছো যারা, স্পেশালি যারা রিলেশনশিপে দেখছো, ঠিক আছে, বা লাইফে কোনো সেলিব্রেশন চাইছো, লাইফে কোনো সেটেলমেন্ট চাইছো। ঠিক আছে, এখানে রিডিং যারা দেখছো তারা একটা পার্মানেন্ট সেটেলমেন্ট চাইছো। ঠিক আছে, একটা সেলিব্রেশন চাইছো। ইভেন সেই জায়গাতেই কিন্তু একটা বাধা আমি দেখছিলাম এতদিন ধরে। ঠিক আছে, 2024-এ কিন্তু সেই জায়গাতেই একটা বাধা ছিল। হ্যাঁ, তোমাদের লাইফের এডুকেশনের একটা সেটেলমেন্টের দরকার, একটা ক্যারিয়ারের সেটেলমেন্ট দরকার, একটা রিলেশনশিপে কিন্তু সেটেলমেন্ট দরকার। যারা এখানে রিলেশনশিপ নিয়ে দেখছো তারা কিন্তু এডুকেশন নিয়েও দেখছো, আর যারা এডুকেশন নিয়ে দেখছো তারা কিন্তু নিজেদের ক্যারিয়ারটাকে নিয়েও কিন্তু দেখছো, মানে বোথ। ঠিক আছে, বোথ মানুষই এখানে দেখতে পাচ্ছি। 3 রকমের মানুষ এখানে বরাবর ঘোরাঘুরি করছো। হ্যাঁ, নো কন্ট্যাক্ট সিচুয়েশনের মানুষ এখানে আমি দেখতে পাচ্ছি, কন্ট্যাক্ট নেই, বহুদিন ধরে পার্টনারের সাথে কন্ট্যাক্ট নেই। ইভেন সেই জায়গায় একটা বাধা, হ্যাঁ একটা একাকিত্ব তোমাদের মানে এই 2024-এ কিন্তু চলছিল। ঠিক আছে, সেই বাধাটা এবার কিন্তু উঠতে চলেছে। ঠিক আছে, সেই বাধাটা এবারে উঠে যাচ্ছে।
পার্টনার কিন্তু ব্যাকের একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে, 2025-এ, ঠিক আছে, এই যে কামিং ইয়ারের প্রথমের দিকেই কিন্তু কিছু মানুষের পার্টনার তোমাদের সাথে কন্ট্যাক্ট করতে চলেছে। ওকে, তার সাথে সাথে এখানে সেলিব্রেশনের এনার্জি আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, বহুদিন ধরে যে সেলিব্রেশনটা তোমরা চাইছিলে ক্যারিয়ারের দিকে, যে একটা সেটেলমেন্ট হোক, ঠিক আছে, ক্যারিয়ারের একটা উচ্চ পদস্থ জায়গায় আমি যাই, কিন্তু এই উচ্চ পদস্থ জায়গায় বারবার মানে একটা বাধা দেখতে পাচ্ছি। হ্যাঁ, অনেক চেষ্টা করছো, ঠিক আছে, অনেক চেষ্টা করছো। যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো না, পাইল 1-এর এখানে কিছু মানুষ না নৌবাহিনী, হয়তো জলের কোনো এতে কাজ করো, ঠিক আছে, মানে জল জাতীয়, জলের কোনো বিজনেস বা নৌবাহিনী, ঠিক আছে, জল অন্তর্গত জায়গায় আমি দেখতে পাচ্ছি এখানে কাজকর্ম করো। শিপে কোনো কাজকর্ম করো দেখতে পাচ্ছি। তার সাথে সাথে বিজনেসের অনেক বাধা আমি এখানে দেখতে কিন্তু পাচ্ছি। মানে চাইছিলে যে মানে বহুদিন ধরেই চাইছিলে যে এই কাজটা একটু চেঞ্জিং কাজও তোমরা চাইছো। হ্যাঁ, মানে ওয়ার্ক প্লেসে, কাজের জায়গায় তোমরা একটা চেঞ্জিংও চাইছো, যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো। ফ্যামিলি থেকে দূরে থাকো, ফ্যামিলি থেকে দূরে থেকে তোমাদের এখানে একটু নেগেটিভ থট চলে এসছে, একটু ডিপ্রেশন চলে এসছে, একটু একাকিত্ব চলে এসছে। সেই একাকিত্ব কিন্তু পার্মানেন্টলি এখানে কাটতে চলেছে, কারণ তোমাদের কিন্তু জায়গা পরিবর্তন হচ্ছে। ওকে, জায়গা পরিবর্তন হচ্ছে। যারা উচ্চ পদস্থ জায়গায় কাজ করতে চাইছিলে এতদিন ধরে, যারা নৌবাহিনী হোক বা শিপের কোনো কাজ হোক, সেই একটা জায়গার একটা চেঞ্জিং তোমরা চাইছিলে, সেই চেঞ্জিংটা তোমাদের হতে চলেছে। ক্যারিয়ারের দিকে কিন্তু একটা বিশাল বড় একটা সেটেলমেন্ট হতে চলেছে, ঠিক আছে। কিং অফ পেন্টিকলসের এখানে এনার্জি দিয়ে একটা ভাইবস আমি পাচ্ছি যে অনেক দিন ধরে মিসিং এনার্জিতে ভুগছিলে, পার্টনারের সাথে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে ছিলে। ইভেন অনেকের এখানে ম্যারিড লাইফের একটা প্রবলেম দেখা দিচ্ছিল, বা ম্যারিড লাইফের মানে কি বলবো, একটা এঙ্গেজমেন্টের ডেট পাচ্ছিলে না, বা একটা বিয়ে ঠিক হয়ে গিয়েও বিয়ে হচ্ছে না, বা বিয়ে ভেঙে যাচ্ছে। সেখান থেকে কিন্তু একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি, সেই বাধাটা চলে যাচ্ছে, ঠিক আছে, সেই বাধাটা কিন্তু চলে যাচ্ছে। ওকে, থার্ড পার্টি সিচুয়েশনের মধ্যে তোমরা কিন্তু অনেকে এখানে ইনভলভ ছিলে 2024-এ। হ্যাঁ, থার্ড পার্টি সিচুয়েশনের মধ্যে তোমরা কিন্তু প্রচুর মানুষ এখানে ইনভলভ ছিলে দেখতে পাচ্ছি। পাইল 1 সিলেক্ট যারা করেছো, হ্যাঁ, ডেভিলের এনার্জি, ওকে, 8 অফ কাপসের এনার্জি, 10 অফ পেন্টিকলসের এনার্জি। যে থার্ড পার্টি সিচুয়েশনের মধ্যে ছিলে, খুব থার্ড পার্টি ইনভলভ ছিল তোমাদের পার্সোনাল লাইফের সাথে, প্রফেশনাল লাইফেও, ঠিক আছে। থার্ড পার্টি কিন্তু প্রচুর বাধা দিয়েছে তোমাদের এই জায়গাতে। ওকে, তোমাদের জীবনে যেই মানে স্পেশাল যে জায়গাগুলো, সেই জায়গাগুলোতে থার্ড পার্টি কিন্তু খুব ভালো করে জানে যে কোন জায়গাটা তোমাদের অনেক উইক পয়েন্ট জানে থার্ড পার্টি। তোমাদের অনেক উইক পয়েন্ট জানে থার্ড পার্টি প্রচুর বাধা দিয়েছে তোমাদের পার্সোনাল লাইফ অ্যান্ড প্রফেশনাল লাইফে। ম্যারিড লাইফের পার্সনদের লাইফে কিন্তু প্রচুর থার্ড পার্টির একটা বাধা আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। দুজন থার্ড পার্টি দেখতে পাচ্ছি এখানে, একজন না, 6 নাম্বার, ঠিক আছে, 6 নাম্বার, ডাবল থার্ড পার্টি দেখতে পাচ্ছি, ডাবল 3 এর একটা এনার্জি দেখতে পাচ্ছি। 33 বছরের মানুষ তোমরা এখানে রিডিংটা দেখছো, পুরো 18 বছরের মানুষ, 18+ মানুষ তোমরা এখানে রিডিং দেখছো। 4, 5 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, 5 নাম্বারটা ভীষণভাবে ইম্পর্টেন্ট, 8 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট। এখানে যারা পাইল 1 সিলেক্ট করেছো, পাইল 1-এর লাইফে কিন্তু অনেক সমস্যা ছিল, অনেক সমস্যা ছিল। একটা আশীর্বাদ ইউনিভার্স যেটা দিচ্ছে না, একটা সেলিব্রেশন দিচ্ছে। ওকে, মানে কি বলবো, এখানে কিছু মানুষ যারা নিজেদের সন্তানের ক্যারিয়ারের মানে কি বলবো, সন্তান স্পেশালি মানে সন্তানের এডুকেশনের জায়গা না খুব প্রবলেম হচ্ছিল। হ্যাঁ, বারবার সন্তানের একটা ফেলিওর মানে একটা এনার্জি তোমরা পাচ্ছিলে। হয়তো সন্তানের পড়াশোনার গাফিলতি হচ্ছিল, সন্তানের পড়াশোনা ঠিক মতন হচ্ছিল না, তাদেরও কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি একটা মানে কি বলবো, একটা ফেলিওর থেকে একটা পাসের একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, যারা এখানে ক্যারিয়ারে নিজেদের এডুকেশনে অনেক সমস্যা, অনেক চিন্তিত ছিলে, এডুকেশনের জায়গা অনেক চিন্তিত ছিলে। কি বলবো, মানে এডুকেশনের জায়গাতে না মনোনিবেশ হচ্ছিল না, মানে মন দিতে পারছিলে না, ঠিক আছে, এই থার্ড পার্টির জন্য। তাদের লাইফ থেকে কিন্তু এই থার্ড পার্টিটা কিন্তু কেটে যাচ্ছে। হ্যাঁ, এই বারবার কিন্তু তোমাদের এডুকেশনাল লাইফে কিন্তু এই থার্ড পার্টি প্রবলেম করছিল। হয়তো কোনো ফ্রেন্ডসের চক্করে তোমরা পড়ে গেছিলে, যে বারবার এই ফ্রেন্ডস হয়তো তোমাদেরকে ডাকছে, তোমাকে পড়াতে ডিস্টার্ব করছে, এইরকম একটা এনার্জি, ঠিক আছে, এরকম একটা এনার্জির মধ্যে মানে তোমাদের মনটা বসছিল না। ওকে, সবসময় যেন একটা কি বলবো, মানে অন্ধকার ছন্ন একটা হয়ে গেছিল লাইফ, ঠিক আছে, একটা অন্ধকার
দিকে লাইফটা তোমাদের চলে যাচ্ছিল, সেখান থেকে কিন্তু একটা আশার আলো তোমরা দেখতে পাচ্ছ যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো। মিক্সড আপ এনার্জি, প্রচুর মিক্সড আপ এনার্জি দেখতে পাচ্ছি পাইল 1। কি ব্যাপার পাইল 1-এ এত সমস্যা কেন? জীবনে খুব স্লো প্রসেসে হচ্ছে, ঠিক আছে? ক্যারিয়ারে গ্রো হচ্ছে কিন্তু খুব স্লো প্রসেসে, ঠিক আছে? খুব স্লো প্রসেসে কিন্তু তোমাদের ক্যারিয়ারে গ্রো হচ্ছে, ওকে? ক্যারিয়ারের গ্রো কিন্তু খুব স্লো প্রসেসে হচ্ছে। আশীর্বাদ পাচ্ছ ইউনিভার্সে, এতদিন ধরে যে স্টপ জায়গাটা থেকেছিলে সেখান থেকে কিন্তু তোমরা গ্রোটা হচ্ছে, কিন্তু কিন্তু খুব স্লো প্রসেসে হচ্ছে। তোমরা কিন্তু নিজেদের লক্ষ্যে পৌঁছাতে পারবে, ওকে? নিজেদের লক্ষ্যে পৌঁছাতে পারবে। আর 7 অফ কাপসের এনার্জি, একটু অন্ধকারের মধ্যে হাতড়াচ্ছ, ওই অন্ধকারের মধ্যে হাতড়ানোর জায়গা থেকে একটু বেরাও, ঠিক আছে? একটু বেরাও। ইউনিভার্স কিন্তু বারবার তোমাকে একটা সুযোগ দিচ্ছে, ওকে? ইউনিভার্স কিন্তু তোমাকে বারবার, এখানে অনেকবার ইউনিভার্স তোমাদেরকে সুযোগ দিয়েছে তোমাদের নিজেদের লাইফটাকে সেটেল করার জন্য, নিজেদের জীবনটাকে ঠিক করার জন্য, বাট বারবার কিন্তু তোমরা ইউনিভার্সের এগেনস্টে গিয়ে কাজ করেছো। মানে ভগবান কিন্তু তোমাদেরকে একটা সঠিক নির্দেশ দিয়েছিল, একটা ভালো জায়গায় দিচ্ছে, ভালো প্লেসমেন্ট দিচ্ছে, সেখান থেকে কিন্তু তোমরা নিজেদের মনোনিবেশ করতে পারছো না। হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু তোমরা থার্ড পার্টির মধ্যে বাধা প্রাপ্ত বারবার হচ্ছ, বাধা পড়ছো। এই বাধাটা কিন্তু তোমাদের কেটে যাচ্ছে যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো। লাভ ওরিয়েন্টেড লাইফেও কিন্তু তোমাদের অনেক সমস্যা ছিল 2024-এ, 2025-এ গিয়ে কিন্তু সেই লাভ ওরিয়েন্টেড সমস্ত সমস্যা কিন্তু এখানে মিটে যাচ্ছে, ওকে? মিটে যাচ্ছে এখানে। সেলিব্রেশন মাস্ট, সেলিব্রেশনটা এসছে তো, সেলিব্রেশন মাস্ট। হ্যাঁ, 11 এনার্জি, একটা সোলমেট ভাইবস এখানে এসছে। খুবই মনটা খুবই মানে পেইনফুল সিচুয়েশনের মধ্যে ছিলে। হ্যাঁ, জাস্টিস পাচ্ছ এবার, ফেয়ারনেস, ইন্টিগ্রিটি, কজ অ্যান্ড এফেক্ট, লিগাল ডিসপুট, লাইফ লেসন, ঠিক আছে? টাওয়ারের এনার্জি দেখো, প্রচুর ডিপ্রেশনের মধ্যে ছিলে, প্রচুর অ্যাংজাইটির মধ্যে ছিলে, সিচুয়েশন খুব চেঞ্জ হয়েছে। হ্যাঁ, মাথা গরম হয়ে যেত, অ্যাংজাইটি চলে আসতো, ডিপ্রেশন চলে আসতো, সেই জায়গা থেকে কিন্তু তোমরা বেরাচ্ছ 2024-এ, ওকে? সেই জায়গা থেকে তোমরা কিন্তু বেরাচ্ছ। দেখো ডেথ কার্ডের এনার্জি, এত খারাপ সিচুয়েশনের মধ্যে তোমরা ছিলে, ঠিক আছে? লিগাল ডিসপুটও তোমাদের মধ্যে হয়ে গেছিলো, বারবার সমস্যার মধ্যে জড়িয়ে যাচ্ছিলে, বারবার। পাইল 1 সিলেক্ট যারা করেছো 2024-এ কিন্তু সেই পাইল 1 2024-এ কিন্তু সেই সমস্যা থেকে কিন্তু বেরাচ্ছ। এন্ডিং অফ আ সাইকেল, ঠিক আছে? শেষ হচ্ছে কোনো একটা জায়গা থেকে তোমাদের, মানে খারাপ সময় কিন্তু একটা শেষ হয়ে যাচ্ছে, একটা এই একটা চক্রের মধ্যে ছিল, সেটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে, ট্রানজিশন হচ্ছে। হ্যাঁ, মানে পরিবর্তন হচ্ছে দেখতে পাচ্ছি, পাওয়ারফুল মুভমেন্ট হচ্ছে, রিসলিউশন হচ্ছে। ডেথ কার্ড হচ্ছে নিউ বিগিনিং, নতুন করে স্টার্ট, নতুন করে শুরুয়াত হতে চলেছে জীবনে, ওকে? 2025-এ কিন্তু নতুন করে শুরুয়াত হতে চলেছে। এতদিন ধরে যে একটু স্লো মোডে চলছো তোমরা, বিশাল স্লো মোডে চলছো। হ্যাঁ, মানে যখনই কিছু করবে ভাবো সেটা কিন্তু খুবই লেট প্রসেসে তোমরা করো, এবং লেট প্রসেসেই তোমাদের লাইফে যেটা সেটা হয়। হ্যাঁ, মানে তোমরা মানুষে যেটা সবার আগে করে ফেলে সেটা কিন্তু তোমাদের জীবনে হয়, কিন্তু অনেক লেট প্রসেসে হয়। 2024-এ কিন্তু সেটাই হয়েছে। 2024-এ যারা তোমাদের সহকর্মী বা যারা তোমাদের বন্ধু বান্ধব বা যারা তোমার মতনই, ঠিক আছে, তারা কিন্তু তোমার থেকে এগিয়ে গেছে, কারণ তাদের মধ্যে এই ভাইবসটা নেই, কিন্তু তোমরা অনেক পিছিয়ে আছো, ঠিক আছে? কিন্তু তোমরা লক্ষ্যে পৌঁছেছো কিন্তু অনেক দেরি করে পৌঁছেছো, ঠিক আছে? 2025-এ কিন্তু একটু ফাস্ট ফরওয়ার্ড হতে চলেছো। হ্যাঁ, ডেথ কার্ড মানে নতুন করে আবার যেহেতু সূচনা হচ্ছে না, একটু ফাস্ট ফরওয়ার্ড এনার্জি আমি দেখতে পাচ্ছি যারা পাইল 1 সিলেক্ট করেছো। হ্যাঁ, পাইল 1 লাইফে কিন্তু খুব ভালো হচ্ছে। হ্যাঁ, সারেন্ডার টু দ্য ডিভাইন, ঠিক আছে? ডিভাইনের কাছে সারেন্ডার করতে বলছে, নিজের অন্তর আত্মাকে, ঠিক আছে? নিজের অন্তর আত্মাকে কি বলবো, মানে ঠান্ডা করতে বলছে, ওকে? খুবই মাথা গরম, খুবই মানে কি বলবো, হঠকারিতা সিদ্ধান্ত, হঠকারিতা কাজকর্ম, এগুলো কিন্তু তোমাদের মধ্যে চলে এসছে। মানে হঠাৎ করে আমি কিছু করতে চাইছি, মানে আজকে তোমরা কিছু ভাবছো না, কালকে সকালে উঠে তোমরা হয়তো নিজের জন্য কিছু একটা মানে নিজের জন্য কিছু ভাবছো, সেটাই তোমরা করার চেষ্টা করছো, তখনই কিন্তু তোমাদের সাথে সেই জিনিসটা খারাপ হয়ে যাচ্ছে। এবার কিন্তু ইউনিভার্স বলছে, ইউনিভার্সের কাছে কিন্তু মানে সারেন্ডার করতে, ইভেন তার সঙ্গে বলছে আর টাইম টু গিভ রাদার দ্যান টেক, অ্যাকশন নিতে বলছে, ঠিক আছে? যেটা তোমাদের মনে হচ্ছে যে এটা তোমাদের যোগ্য বা এটা তোমরা করতে পারবে, ঠিক আছে, সেই বিষয়ে কিন্তু তোমাদেরকে একটা অ্যাকশন নিতে বলছে। কর্মের দিক থেকে অ্যাকশন নিতে বলছে, ঠিক আছে? যারা নতুন কিছু স্টার্ট করতে চাইছো, নিজের বিজনেস হোক, নিজের ক্যারিয়ারের স্টার্টিংয়ে, ঠিক আছে, নতুন কিছু করতে চাইছো, এই 2025টা কিন্তু তাদের জন্য খুব ভালো। যারা এডুকেশন নিয়ে মানে নতুন কোনো জায়গায় নতুন কিছু করবে ভাবছো, ঠিক আছে, সেক্ষেত্রেও কিন্তু তোমাদের জন্য খুব ভালো হচ্ছে।
ইভেন রিলেশনশিপের গত থেকেও আমি এখানে দেখতে পাচ্ছি যারা নতুন রিলেশনশিপে যেতে চাইছো, স্পেশালি সিঙ্গেলরা যারা দেখছো এখানে, ঠিক আছে, তারা কিন্তু এখানে নতুন রিলেশনশিপে জড়াতে পারো, সেটা কিন্তু খুব ভালো একটা ইঙ্গিত এখানে দিচ্ছে। হ্যাঁ, তার সাথে সাথে একটু দেখবো আর একটু মুন গাইডেন্সের কার্ড। বিলিভ ইন দ্য ইম্পসিবল, ইম্পসিবল জায়গাটাকে একটুখানি বিশ্বাস করতে বলছে, ঠিক আছে। এই উইন্টারেই না অনেক চেঞ্জেস, মানে যতদিন এই জানুয়ারি মাসে না অনেক চেঞ্জেস তোমরা দেখতে পারবে তোমাদের লাইফে। হ্যাঁ, মানে একটু কুলিং হতে চলেছো। হ্যাঁ, এই হটনেস ব্যাপারটা থেকে তোমরা একটু কুলিং, মানে কুলিং এনার্জিতে আসতে চলেছো। মানে এত মাথা গরম, এত মানে হঠকারী সিদ্ধান্ত, এত ডিপ্রেশন, এত কনফিউশন তোমাদের জীবনে ছিল, সেখান থেকে ইউনিভার্স এটা বলতে চাইছে যে তোমরা কিন্তু এই রকম একটা স্লো ভাইবস, ঠিক আছে, করছি করছি করছি, যাচ্ছি তো যাচ্ছি, খাচ্ছি তো খাচ্ছি, ঘুমাচ্ছি তো ঘুমাচ্ছি, এই জায়গা থেকে তোমরা কিন্তু বেরাচ্ছ একটা কিন্তু মানে সঠিক এনার্জি, একটা পুরো ব্যালেন্সিংয়ের একটা এনার্জিতে তোমরা কিন্তু আসতে চলেছো। ব্লু মুন, নিউ মুন, ফুল মুন, ঠিক আছে, তিনটে মুনই কিন্তু এখানে অবস্থিত আমি এখানে দেখতে পাচ্ছি। কন্যা রাশির মানুষদের স্পেশালি বলছি এখানে খুব ভালো হতে চলেছে, ঠিক আছে। এনার্জেটিক একটা এনার্জি, একটা মুভমেন্ট আমি এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে, কিন্তু খুব স্লো প্রসেসে যেহেতু চলছো, একটু টাইম লাগবে। এই 2024টা শেষ হতে না হতে কিন্তু 2025-এ এই আস্তে আস্তে নিজেদের মধ্যেই না এই সঠিক পরিবর্তনটা দেখতে পারবে। পাইল 1 সিলেক্ট যারা করেছো, ওকে। তো চলো, এই হলো পাইল 1-এর রিডিংটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে ক্লিক করে দিও। যেহেতু এটা জেনারেল রিডিং, পার্সোনাল রিডিংয়ের জন্য তোমরা এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে গিয়ে তোমরা বুকিং করতে পারো, ঠিক আছে। তো চলো এবার দেখে নিই পাইল 2-এর রিডিংটা। 2 যারা এই বলটা যারা সিলেক্ট করেছো না, এই কালারিং বলটা, রিডিংটা তোমাদের জন্য, ঠিক আছে। খুব সুন্দর দেখতে একটা কালারিং বল, হ্যাঁ, প্লে বল, এটাকে আমি সাইডে রাখলাম। তো চলো দেখে নিই 2024 শেষ হতে হতে 2024ই তোমাদেরকে কি বলছে, ঠিক আছে, এবং কি আশীর্বাদ দিচ্ছে, ঠিক আছে, কি বলতে চাইছে 2024 যেতে যেতে, আর কি আশীর্বাদ দিচ্ছে সেই বিষয়ে আজকে রিডিংটা। টাইমলেস রিডিং, যখনই তোমরা রিডিংটা দেখবে তখনই কিন্তু তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। ছেলে মেয়ে উভয় দেখতে পারো, জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই, যে কোনো জাতি, যে কোনো ধর্মই রিডিংটা তোমরা দেখতে কিন্তু পারো। আর জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়, তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের, বাকিটা ঝেড়ে ফেলে দেবে। পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেখো যে নাম্বারটা যাচ্ছে, সেই নাম্বারে গিয়ে তোমরা বুকিং করতে পারো। তো চলো দেখে নিই। বাবারে বাবা, কতগুলো কার্ড বেরিয়ে এলো, এই কার্ডগুলো তো আমি নেবই, ঠিক আছে। তো চলো দেখে নিই যে 2024 যেতে যেতে তোমাদেরকে কি বলে যাচ্ছে এবং কি আশীর্বাদ দিয়ে যাচ্ছে, ওকে। নিউ বিগিনিংয়ের অপেক্ষা তো এখানে দেখতেই পাচ্ছি। প্রথম দুটো কার্ডই একদম ঝাঁপিয়ে পড়লো পাইল 2-এ, যে নিউ বিগিনিংয়ের একটা এনার্জি আমি এখানে পাচ্ছি, ঠিক আছে। স্পেশালি যাদের মা হতে চাইছো 2025-এ, তাদের কিন্তু একদম সুবর্ণ সুযোগ, ঠিক আছে। যারা মা হতে চাইছো 2025-এ কিন্তু তোমরা মা হতে চলেছো, ওকে। লাইফ ইজ কালারফুল, না, মানে জীবন কিন্তু কালারফুল, ঠিক আছে। আর সেই কালারফুল লাইফটা কিন্তু তোমাদের ফেড হয়ে গেছিলো পার্টিকুলার এই একটা কারণের জন্য, এই একটা কারণের জন্য। মানে জীবনে, মানে আমার কাছে সবই আছে, ভালোবাসার মানুষও আছে, ভালো সময়ও আছে, সব কিছুই আছে, শুধু এই জিনিসটাই নেই যে আমার একটা সন্তান নেই, ঠিক আছে। এটা কিন্তু হতে চলেছে, ঠিক আছে। 2024 যেতে যেতে কিন্তু 2025-এ একটা সন্তান আসার যোগ কিন্তু একটা দিয়ে দিচ্ছে, কিন্তু এই সন্তান আসার যোগটা কিন্তু 2025-এর এন্ডের দিকেই তোমাদের স্বপ্নে কিন্তু, মানে তোমাদের হাতে কিন্তু আসতে চলেছে, ঠিক আছে। মানে এই তোমার সন্তান তুমি কিন্তু পেতে চলেছো ঠিক 2025-এর শেষে। আর 2024 যেতে যেতে তোমাদেরকে বলছে তোমাদের কিন্তু মা হওয়ার সুবর্ণ সুযোগ 2025, ঠিক আছে। যারা মা হতে চাইছো 2025-এ কিন্তু তারা মা হতে পারবে, ঠিক আছে। কিং অফ কাপসের একটা এনার্জি, নিজের প্রতিপত্তিত্ব বা নিজের হারিয়ে যাওয়ার ফেম, নাম তোমরা কিন্তু ফিরে পেতে চলেছো 2024-এ, তোমরা শেষের দিকে, ঠিক আছে। মানে 2025-এ কিন্তু তোমরা নিজেদের হারিয়ে যাওয়ার নাম, ফেম, এগুলো কিন্তু ফিরে পেতে চলেছো। 3 অফ পেন্টিকলসের এখানে এনার্জি, 10 অফ ওয়ান্ডসের এখানে এনার্জি, জাজমেন্টের এখানে এনার্জি, ঠিক আছে। মানুষ খুব আলোচনা করছে তোমাকে নিয়ে,
তোমাকে নিয়ে মানুষের কিন্তু প্রচুর কিউরিয়াসিটি, প্রচুর আলোচনা, যারা এখানে পাইল 2 সিলেক্ট করেছো। হ্যাঁ, মানুষ কিন্তু তোমার ব্যাপারে কিন্তু খুব ইন্টারেস্টেড। এখানে কিন্তু অনেক মানুষের না, যারা এখানে রিডিং দেখছো, স্পেশালি যারা ম্যারিড, তাদের কিন্তু খুব খুব মানে চোখ লেগে যায়, নজর লেগে যায়, ঠিক আছে। ইভেন যারা আনম্যারিডও আছো তাদেরও কিন্তু খুব নজর লেগে যায়। ওকে, মানুষ কিন্তু সব সময় তোমার পেছনে লেগে থাকার চেষ্টা করে। মানুষ কিন্তু অলওয়েজ জানতে চায় তুমি কি করছো, তুমি কেমন আছো, তুমি কতটা ভালো আছো। হ্যাঁ, এখানে আমি 10 অফ ওয়ান্ডসের একটা এনার্জিতে দেখতে পাচ্ছি। কিছু সৃষ্টি করতে চাইছো পাইল 2 অনেকদিন ধরে কিছু সৃষ্টি করতে চাইছো, একটা ফুল অ্যান্ড ফাইনাল একটা রেজাল্ট এখানে পেতে চাইছো। এখানে 10-10-এর এনার্জি আমি দেখতে পাচ্ছি। অবভিয়াসলি নিউ বিগিনিং তো মানে একদম কামিং সুন, ঠিক আছে। নিউ বিগিনিং তোমাদের হতে চলেছে। 4 অফ কাপসের এখানে এনার্জি পেয়েছি, ম্যাজিশিয়ানের এনার্জি, ম্যানিফেস্টেশন, প্রচুর ম্যানিফেস্ট করেছো, ঠিক আছে। প্রচুর ম্যানিফেস্ট করেছো এই সন্তান আসার জন্য। পার্টিকুলার এই এনার্জিটা না খুব পাচ্ছি, কেন জানি না, আমার মনে হচ্ছে যে বলটা দেখেই মনে হচ্ছে যে কোনো সন্তান আসতে চলেছে, তো খেলনা সে খেলবে, ঠিক আছে। বলটা দেখেই আমার মনে হচ্ছে। ওকে, সন্তান খুব চাইছো। ওকে, আর কিছু চাইছো না জীবনে। পাইল 2 লাইফে না ব্রেকআপ হয়ে গেছে, ঠিক আছে। নিজের পার্টনারের সাথে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে থেকে তোমার পার্টনারের সাথে ব্রেকআপ হয়ে গেছে। তুমি কিন্তু সেই পার্টনারকে নিজের লাইফে ম্যানিফেস্ট করছো, ঠিক আছে, কিন্তু তুমি তার সাথে কন্ট্যাক্ট করছো না, ঠিক আছে। তুমি নিজের ইগো নিয়ে আছো, সেই মানুষটাও নিজের ইগো নিয়ে আছে, তুমিও কিন্তু নিজের ইগো নিয়ে আছো। তোমরা কিন্তু মানে দুজনকে স্টক করো, দুজনকে দেখো, কিন্তু দুজনের সাথে কথা বলতে চাইছো না, ঠিক আছে। কিন্তু দুজনকেই কিন্তু খুবভাবে ম্যানিফেস্ট করছো। দুজনের কিন্তু উইশের মধ্যেই তোমাদের এই মানে না চাওয়া মানুষটা কিন্তু বারবার চলে আসছে। খুব ম্যানিফেস্টেশন এনার্জি। সন্তানের জন্য ম্যানিফেস্ট করছো, পার্টনারকে নিজের লাইফে ফেরানোর জন্য ম্যানিফেস্ট করছো। ওকে, 2024-এ কিন্তু মানে কি বলবো, 2024 যেতে যেতে তোমাদের কিন্তু বলছে যে প্রচুর ম্যানিফেস্ট তোমাদের এই 2025-এ কিন্তু পূর্ণতা পাচ্ছে। প্রচুর ম্যানিফেস্ট, মানে যে যেটা ম্যানিফেস্ট করছো, যে যেটা নিয়ে রিডিংটা দেখতে এসছো, তার কিন্তু এখানে ম্যানিফেস্টেশন পূর্ণ হতে চলেছে 2025-এ। স্পেশালি কিন্তু সন্তানেই একটা দেখতে পাচ্ছি। সন্তানকে ভীষণ ভালোবাসছো, সন্তানকে চাইছো, সন্তান আসুক জীবনে। ইভেন যাদের সন্তান জনিত কোনো সমস্যার মধ্যে ছিলে, সন্তানের শারীরিকভাবে ডিটোরেট করা, ঠিক আছে, শারীরিকভাবে সন্তান অসুস্থতা, সেখান থেকে খুব প্রচুর প্রে করছো, সেইটাও কিন্তু তোমাদের ঠিক হতে চলেছে। ওকে, এস অফ কাপসের এখানে এনার্জি আমি দেখতে পাচ্ছি, বাই হার্ট, 4 অফ কাপসের এখানে এনার্জি, কুইন অফ কাপসের এখানে এনার্জি, 8 অফ সোর্স, দ্য ওয়ার্ল্ড, কিং অফ ওয়ান্ডস এনার্জি। প্রচুর সেলিব্রেশন আসতে চলেছে জীবনে, প্রচুর সেলিব্রেশন। দ্য ওয়ার্ল্ডের এনার্জি এখানে, 8 অফ সোর্স এনার্জি। এই বাধার মধ্যে ছিলে না, হ্যাঁ, নিজেকে বারবার, ওই যে বললাম যে রিলেশনশিপের ক্ষেত্রে একটা ইগো দেখতে পাচ্ছি, সেই ইগোটা কিন্তু তোমাদের এখানে কিন্তু তোমাদের ইগোর জন্য কিন্তু তোমাদের একটা বাধা চলে আসছে। যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো পার্টনারের সাথে, মানে ব্রেকআপ হয়ে গেছে, কন্ট্যাক্ট নেই, তোমাদের দুজনের মধ্যে কিন্তু একটা ইগো চলছে। হ্যাঁ, ওই মানুষটা কিন্তু তোমার সাথে কন্ট্যাক্ট করতে চাইছে, তুমিও কিন্তু কন্ট্যাক্ট করতে চাইছো, দুজনকে কিন্তু কন্ট্যাক্টের জন্য ম্যানিফেস্ট করছো, কিন্তু কেউই কন্ট্যাক্ট করছো না। প্রথমত এটা বলছি, দ্বিতীয়ত সন্তান যেটা বললাম, আর চতুর্থ হচ্ছে তৃতীয় হচ্ছে যে 4 অফ কাপসের এখানে এনার্জি, ঠিক আছে। কি বলবো, মানে আচ্ছা আমি আরেকটু এখান থেকে একটু কার্ড নেবো, হ্যাঁ, ক্যারিয়ারের দিকে একটু বলবো, ঠিক আছে। 4 অফ কাপসের এনার্জিতে এখানে তার সাথে ওয়ার্ল্ডের এনার্জি, 4 অফ পেন্টিকলস, ওকে, হ্যাংম্যান। আচ্ছা, ক্যারিয়ারের দিকে যারা হ্যাংম্যানের এনার্জি ছিল, ঠিক আছে, স্টেবল ছিল না, ক্যারিয়ার স্টেবল ছিল না, ক্যারিয়ারের মধ্যে দোনামনা ছিল, ক্যারিয়ারটা মানে হোল্ড ছিল, ঠিক আছে, যে হ্যাংম্যানের এনার্জি ঝুলে ছিলে, ঠিক আছে, নিজের লক্ষ্যে যেতে পারছিলেন না। এই যে ওয়ার্ল্ডের এনার্জি এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে, ঠিক আছে, এই ওয়ার্ল্ড আর এই ওয়ার্ল্ড, ঠিক আছে, মানে নিজেদের লক্ষ্যে পৌঁছাতে পারছিলেন না, সেখান থেকে কিন্তু একটা লক্ষ্যে পৌঁছানোর একটা ভাইবস আমি এখানে দেখতে পাচ্ছি। হ্যাঁ, লক্ষ্যে পৌঁছানোর একটা ভাইবস আমি দেখতে পাচ্ছি। ক্যারিয়ার, এখানে বহু মানুষের কিন্তু ক্যারিয়ার নিয়ে কোনো সমস্যা নেই, ক্যারিয়ার কিন্তু মোটামুটি চলছে, ঠিক আছে, মানে তোমাদের মধ্যে ওই ব্যাপারটা নেই
যে আমাকে প্রচুর টাকা রোজগার করতে হবে, আমার খেয়ে পড়ে চললেই হবে বস, এরকম একটা মেন্টালিটি তোমাদের। তোমরা কিন্তু এইটা নিয়ে কিন্তু হ্যাপি আছো। তো তোমাদের লাভ জনিত সমস্যা এবং সন্তানজনিত সমস্যা কিন্তু তোমাদের জীবনে প্রচুর। ওকে, আনএক্সপেক্টেড একটা মানে কি বলবো, একটা লাভ আসতে চলেছে। ওকে, যেটা ভাবনি সেটা নিয়ে কিন্তু তোমাদের জীবনে এখন সেটাই কিন্তু একটা ভাবনা চিন্তার বিষয় হয়ে গেছে। যেটা এতদিন ভাবনি সেটাই কিন্তু তোমাদের লাইফে হতে চলেছে। ওকে, লাইফে কিন্তু একটা কিংয়ের দরকার ছিল, সেই কিংটা কিন্তু আসতে চলেছে। ওকে, 9 অফ পেন্টিকলস, এই যে দেখো তোমাদের কিন্তু ভালোই চলছে, ঠিক আছে, ক্যারিয়ারে কিন্তু কোনো সমস্যা নেই। ক্রাউন চক্রা তোমাদের ওপেন হচ্ছে। কিং অফ কাপসের এখানে এনার্জির সাথে কুইন অফ কাপসের এনার্জি, প্রচুর ম্যানিফেস্ট, দুজন দুজনের মাথায় আছো, দুজন দুজনের মনে আছো, দুজন দুজনকে চাইছো, দুজন দুজনের লাইফে যেতে চাইছো, ঠিক আছে, দুজন দুজনের লাইফে কিন্তু যেতে চাইছো। হ্যাঁ, বারবার খালি লাভ 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 লাভ, ভালোবাসা খালি দেখতে পাচ্ছি যারা এখানে পাইল 2 সিলেক্ট করেছো। হ্যাঁ, প্রচুর ভালোবাসার একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। ক্যারিয়ার নিয়ে অতটা ভাবছো না, কিন্তু ভালোবাসা নিয়ে কিন্তু প্রচুর ভাবছো। ক্যারিয়ার কিন্তু তোমাদের ঠিকই আছে। ওকে, খালি চাইছো যে এই মানুষটা আমাকে মনে করুন, আমি এই মানুষটাকে মনে করছি। দুজন দুজনে ইয়াদে থাকার চেষ্টা করছো। ওকে, ওয়াটার সাইনের এনার্জির মানুষ এখানে প্রচুর প্রবল এনার্জি দেখতে পাচ্ছি। ওয়াটার সাইনের মানুষের এনার্জি এখানে। একটু মুন গাইডেন্স দেখি, ঠিক আছে। আচ্ছা, তার আগে না একটুখানি মেজর আরকানা থেকে দেখি। হ্যাঁ, মেজর আরকানা দেখি তোমাদের কি বলতে চাইছে। ওকে, মেজর আরকানা বলছে জাজমেন্ট, রিফ্লেকশন, ইনার কলিং, রিকননিং, ইনার ভেতর থেকে কিছু বলতে চাইছে। অ্যাওয়েকনিং, রিবার্থ, নতুন করে সৃষ্টি হচ্ছে, ভালোবাসার সৃষ্টি হচ্ছে, অ্যাবসলিউশন, সমস্যার সমাধান তো অবশ্যই হচ্ছে। দ্য মুনের এখানে এনার্জি দেখো, ওই যে বললাম না কথাবার্তা ছিল না, কনফিউশন, ডিলিউশন, রিস্ক, এই যে হ্যাংম্যানের এনার্জিতে ডিলিউশন আছে, ঠিক আছে, হ্যাংম্যানের এনার্জিতে কিন্তু রিস্ক আছে, কনফিউশন আছে। ওকে, ফেয়ার আছে, অ্যাংজাইটি আছে। ওকে, ঝগড়াঝাটি চলেছে, পার্টনারের সাথে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো। মুনের এখানে এনার্জি, মনে মনে বলছে আমি কি রিস্ক নিয়ে কথা বলবো, না কেউ আমাকে অপমান করে তাড়িয়ে দেবে, এইরকম একটা সিচুয়েশন তোমার মধ্যে রয়েছে, ঠিক আছে। এই ভালোবাসার জায়গা থেকে তুমি রিস্ক নিতে চাইছো না, মানে নিজের ইগোটাকে নিজের কাছেই ধরে রাখতে চাইছো, ঠিক আছে, ইগো থেকে বেরাতে বলছে ইউনিভার্স। ওকে, ম্যাজিশিয়ানের এনার্জি, উইল পাওয়ার, ম্যানিফেস্টেশন, ক্রিয়েশন, নতুন করে সৃষ্টি হচ্ছে। যাই করতে চাইছো 2025-এ কিন্তু খুব ভালো হচ্ছে। 2025 না যেতে যেতে তোমাদের ক্যারিয়ার নিয়ে পাইল 2-কে কিন্তু সেরকমভাবে কিছু বলতে চাইছে না। তোমাদের ক্যারিয়ার তার মানে সেট আছে, যারা পাইল 2 রিডিংটা দেখছো, ঠিক আছে, মোটামুটি কিন্তু তোমাদের ক্যারিয়ার কিন্তু ভালোই চলছে। তোমাদের প্রবলেম হচ্ছে তোমাদের ম্যারিড লাইফে সন্তানের, আর প্রবলেম হচ্ছে পাইল 2 যাদের লাভ রিলেশনশিপের প্রবলেম, ঠিক আছে, এই দুটো প্রবলেম আমি এখানে বেশি করে দেখতে পাচ্ছি। তাই আমি ক্যারিয়ার নিয়ে এখন আর কিছু বলছি না। ক্যারিয়ার মোটামুটি তোমাদের ঠিকই আছে যারা পাইল 2 সিলেক্ট করেছো। ওকে, চলো দেখে নিই একটুখানি মুন গাইডেন্স। মুন বলছে অ্যাডজাস্টমেন্ট আর রিকোয়ার্ড, অ্যাডজাস্ট করতে বলছে। ইউ আর গুড এনাফ, ঠিক আছে, তুমি তোমার নিজের জন্য ভীষণভাবে ভালো, তুমি একদম এনাফ, ঠিক আছে, আর তোমার আর কাউকে দরকার সেরকমভাবে লাগবে না। তোমার তুমি নিজেই নিজের প্রতি একটা মোটিভেটেড, তুমি নিজেই নিজের একটা কি বলবো এক্সাম্পল। ওকে, মানুষ তোমাকে এক্সাম্পল হিসেবে লোকের কাছে সৃষ্টি করে, দেখো কত ভালো, দেখো কিরকম, ঠিক আছে, তুমি নিজেকে এরকমভাবে তৈরি করেছো। টাইম টু টেক অ্যাকশন, ইউনিভার্স বলছে দেখো তোমরা যেটা চাইছো, ঠিক আছে, এই মুহূর্তে কিন্তু সেটা করতে বলছে, ঠিক আছে। তোমার যদি মনে হয় যে মানুষের সাথে আমার কন্ট্যাক্ট করা উচিত, মানুষটাকে ম্যানিফেস্ট করছি, ওর কাছে ফিরে যাওয়া উচিত, তো অবশ্যই কিন্তু একটা সময় কিন্তু এই টাইমটা কিন্তু তোমার অ্যাকশন নেওয়ার সময়, ঠিক আছে, এখন এই টাইমে তুমি কিন্তু অ্যাকশন নিতে পারো। ওকে, ব্যালেন্স, স্পিরিচুয়ালি অ্যান্ড প্র্যাকটিক্যালি ব্যালেন্স হতে চলেছে। ওই যে বললাম আর্থিক দিক থেকে খুব উন্নতির যোগ আমি দেখতে পাচ্ছি। স্পিরিচুয়ালি অ্যান্ড প্র্যাকটিক্যালি ওয়াটার সাইন এনার্জির মানুষ, ফুল মুন স্পাইসিস, ব্যালেন্স হচ্ছে লাইফে, কিন্তু একটা ব্যালেন্স হচ্ছে। 2024 কিন্তু লাইফে একটা মানে 2025-এ কিন্তু একটা ব্যালেন্স দিয়ে যেতে যেতে কিন্তু এই আশীর্বাদটা দিচ্ছে লাইফে, কিন্তু একটা ব্যালেন্স, ঠিক আছে। ইভেন জাজমেন্ট দিচ্ছে, তার সাথে সানের এনার্জি, নিউ বিগিনিংও কিন্তু দিচ্ছে যারা এখানে পাইল 2 সিলেক্ট করেছে। ওকে, তো চলো বেশি বড় করলাম না, বেশি লেন্দি করলাম না রিডিংটা। কেমন লাগলো আজকে রিডিংটা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে, তোমরা কেউ কমেন্ট করো না, অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটায় ক্লিক করে দিও। চলো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট রিডিংয়ে। নমস্কার।